আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, অবশেষে সমস্ত বাধা কাটিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সরকারি স্বীকৃতি পেল হাওড়ার সাঁতরাগাছির ২ নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠন। মূলত অসহায় মানুষের পাশে থাকার জন্য দলবদ্ধ হয় কয়েকজন যুবক ও যুবতী এবং তাদের সংগঠনের নাম দেন সেবার আলো সংগঠন। তাদের উদ্দেশ্য গরিব অসহায় মানুষদের যতটুকু সম্ভব সহযোগিতা করার। কিন্তু সমাজে এমনও কিছু মানুষ আছেন যারা চান না সমাজের উন্নয়ন। তাই চেষ্টা চালিয়েছিলেন ওই সেবার আলো সংগঠনের সৎ উদ্দেশ্যকে অসফল করতে। সরকারি স্বীকৃতি না থাকায় তারাও হয়ে পড়েছিলেন অসহায়। তবে লক্ষ্য যদি স্থির থাকে আর উদ্দেশ্য যদি সৎ হয় তবে সফল সে একদিন হবেই। তাই অবশেষে আমাদেরই সহযোগিতায় তারা দ্বারস্থ হন মহামান্য উচ্চ আদালতের কাছে এবং আজ উচ্চ আদালতের কাছ থেকে সরকারি স্বীকৃতি পান সেবার আলো সংগঠন। এই সংগঠনে ৬৫টি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে মানুষের আরও কাছে পৌঁছানো যাবে। সেবার আলো সংগঠনের সম্পাদক শেখ মুবারক বলেন, ভারতের সংবিধান ও দেশের আইন শৃঙ্খলা মেনে তাদের এই সংগঠনকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন এবং সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমরা বহুদিন নিঃস্বার্থে সেবার আলো সংগঠনের আমরা কাজ করে যাচ্ছিলাম। তো করতে গিয়ে দেখা গেল যে আমাদের বহুত বাধা বিপত্তি আসছে। তো সেই কারণে আজকে আমরা মহামান্য আদালতে আমরা বিগত কয়েকদিন ধরে আমরা অ্যাপ্লাই করেছিলাম রেজিস্ট্রেশনের জন্যে। তো আজকে আমাদের রেজিস্ট্রেশন মহামান্য আদালত আমাদেরকে দিয়েছে এবং এই মহামান্য আদালত আমাদেরকে ৬৫টি প্রকল্পতে কাজ করার অনুমতি দিয়েছে। আর আমাদের যে এখন রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে VI1205004/2024। তো আমরা এই যে আজকে রেজিস্ট্রেশনটা পেলাম আমাদের বহুতই খুশি হচ্ছে। আর খাস করে আমরা আমাদের হাইকোর্টের মহামান্য আদালতের সমস্ত যারা আছেন তাদেরকে আমরা কৃতজ্ঞ জানাই যে আমাদেরকে এই কাজের সুযোগ দিয়েছে করবার জন্যে। কারণ আমরা কয়েকদিন ধরে এই কাজ করে যাচ্ছিলাম নিঃস্বার্থে। তো আমাদের উপরে অনেক রকমের অপবাদ আসছিল, অনেক রকমের চুরির অপবাদ আসছিল। তো সেই কারণে আমরা রেজিস্ট্রেশন করালাম। কি কি আছে? যেমন অসহায় পিছিয়ে পড়া মানুষের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো। কোনো গরিব বাচ্চা আছে, সে পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, তার পাশে দাঁড়ানো। কারোর বাড়ি ভেঙে গেছে, তার বাড়িতে আমরা সহযোগিতা করে দেওয়া। এবং কেউ অনাহারে পড়ে আছে, তাকে তাকে খাবার ব্যবস্থা করে দেওয়া। যেমন কোনো প্রতিবন্ধী আছে, তাকে হুইল চেয়ার দান করা। এই ধরনের বিভিন্ন প্রকল্প আছে। যেমন স্পোকেন ইংলিশ স্কুল খোলার অনুমতি। আইনত অনেক কাজ আছে যে কাজকে আমাদের করার অনুমতি দিয়েছে। যেরকম আজকে নারীদের উপরে বহুত নির্যাতন হচ্ছে, তাদের ব্যাপারে আমাদেরকে ওখানে গিয়ে তাদের সহযোগিতা করা, তাদের কাজ করা। এই ধরনের আমাদের মোট ৬৫টা প্রকল্প দিয়েছে। আর আজকে আমরা বহুত খুশি এবং খাস করে আমাদের মহামান্য আদালতকে আমরা খুবই শুভেচ্ছা জানাই যে আজকে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত খুশি যে আমরা হাইকোর্ট থেকে আজকে আমরা পারমিশন পেয়ে গেলাম। এবারে আমরা নির্দ্বিধায় নিঃস্বার্থে ভারতের সংবিধানকে মেনে, দেশের লকে মেনে এবং সেবার আলো সংগঠনের সমস্ত সংবিধানকে মেনে অল ইন্ডিয়ায় আমরা এই সংগঠনকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমার নাম এসকে মোবারক। আমি এই সংগঠনের সেক্রেটারি আর সেটেলার। আচ্ছা, কতজন আজকে এতে থাকলো, তোমাদের যেটা করলে? এই সংগঠনের ফাউন্ডার 3 জন। এক হচ্ছে এসকে মোবারক, মেন সেটেলার। দ্বিতীয় হচ্ছে কল্যাণী সাঁতরা, এই সংগঠনের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। তৃতীয় হচ্ছে যিনি কোষাধ্যক্ষ আছে শাহিদা বেগম। এবং এর বাইরে যে একটা বোর্ড কমিটি গঠন করতে হয়, সেই বোর্ড কমিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে তারা। বোর্ড কমিটির মধ্যে এখানে সকলেই রয়েছে। আজকেও তারাও শপথ নিয়েছে যে আমরা ভারতের সংবিধান এবং হাইকোর্টের নির্দেশ মেনে এবং সেবার আলো সংগঠনের নির্দেশ মেনে আমরা সমস্ত কাজ করব। আপনাদের সংস্থার নামটা কি? সেবার আলো সংগঠন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পলিটিক্যালের বাইরে। এটা কোন জায়গা? এটা হচ্ছে 2 নম্বর সুলতানপুর, সাঁতরাগাছি, হাওড়া। এই সংগঠন এখান থেকে স্টার্ট হয়েছে। আগামী দিনে আমরা পুরো ভারতে এবং পুরো ওয়ার্ল্ডে চাই যে আমরা এই সংগঠনকে নিয়ে কাজ করব এবং অসহায় পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।